আপনি যদি মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাকে চিন্তা ভাবনা করে শিখতে হবে। যেকোনো প্রতিষ্ঠানে যাওয়ার আগে ওই প্রতিষ্ঠানে কি ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে, সেই ফ্যাসিলিটিস গুলো চিন্তা করতে হবে। আমাদের ফ্যাসিলিটিস গুলো আমরা যে ফ্যাসিলিটিস গুলো দিচ্ছি, আমাদের সাথে অন্যান্য ইনস্টিটিউটের ফ্যাসিলিটিস গুলো মিলিয়ে দেন আপনি চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন। ভেবে চিন্তা ভাবনা করে দেন আপনি যে কোনো কিছু করবেন ওটা পারফেক্ট হবে। আর যদি চিন্তা না করে সরাসরি ভর্তি হয়ে যান, তাহলে দেখা গেছে আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে। টাকাটা কোনো বিষয় না। যেখানে যাচ্ছেন সেই জায়গার ফ্যাসিলিটিস গুলা পারফেক্ট আছে কিনা সেটা দেখবেন। কি ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছে, এই ফ্যাসিলিটিস এর উপরে ডিপেন্ড করে আপনার ট্রেনিং ইনস্টিটিউট ভালো না খারাপ। সেখানে টিচাররা কেমন, তাদের অভিজ্ঞতা কেমন এবং কি যে প্রতিষ্ঠানটা হয়েছে সেই প্রতিষ্ঠানের বয়সটা কত সেটাও দেখতে হবে। দেখা গেছে কেউ ১ বছর, 2 বছর বা ৩ বছর কাজ শিখে একটা ট্রেনিং ইনস্টিটিউট করে ফেলছে। আবার দেখা গেছে কেউ ২২ বছর, ২৩ বছর ট্রেনিং ইনস্টিটিউটের অভিজ্ঞতা আছে। তো আপনাকে দেখতে হবে যে কার অভিজ্ঞতা বেশি আর কে অত্যাধুনিক ল্যাব আপনাকে দিতে পারবে আর সবচেয়ে ফ্যাসিলিটিস কে বেশি দিতে পারবে। দিন শেষে আপনি যেখানে প্রফিটেবল হবেন সেখানে যেতে হবে। আর একটা তো বিষয় না বললেই না, যেকোনো ইনস্টিটিউটের একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, ট্রাস্ট থাকতে হবে। তো আপনার কাছে যেটা মনে হবে ট্রাস্টেড কোনো ইনস্টিটিউট সেখানেই যান। আমি বলছি না যে আপনি ফিক্সিনে আসেন বা অন্য কোনো ইনস্টিটিউটে যান। বাট আমার একটাই কথা, আপনি যেই ইনস্টিটিউটে ভর্তি হবেন সেই ইনস্টিটিউট সম্পর্কে প্রপারলি আপনি চিন্তা ভাবনা করে এমনকি প্রপারলি দেখে বুঝে দেন অ্যাডমিশন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।